আসসালামু আলাইকুম। আজকে জিটিসিএল 2016 এর আমরা তিনটা গুরুত্বপূর্ণ ডিসি সার্কিটের অঙ্ক দেখব। সো প্রথমটা হচ্ছে তিনটা কারেন্ট বের করতে হবে, মেশ কারেন্ট I1, I2 আর I3। তো সার্কিটটা ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে এই অ্যামিটারটাকে প্যারালালে লাগানো হয়েছে। অ্যামিটারের মধ্যে দিয়ে কিন্তু রোধ অনেক কম। সো কারেন্ট এই রোধটাদের মধ্যে দিয়ে না পাস হয়, এদিক দিয়ে পাস হবে, পাস হয়ে এদিকে যাবে আর এদিকে যাবে। তাহলে সার্কিটের মধ্যে এটা কাটা, মানে এই রোডটা কাউন্ট হবে না। তাহলে এখানে এইখানে তাহলে 20 ভোল্ট ধরে নিলাম, মানে এটা 20 ভোল্টই হবে। আর 8 কে অ্যাক্রসে ভোল্টেজ বার করতে বলছে। তো আমরা নোড ইকুয়েশন করি। নোড ইকুয়েশন নোড ইকুয়েশন করলে নোড ইকুয়েশনও লাগবে না, এখানে 20 ভোল্ট আছে। তো এখানে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। তো এখন দেখতে হবে যে এই দুটা সার্কিট প্যারালালে আছে, দুইটা রেজিস্টার প্যারালালে, অর্থাৎ 20 আর হচ্ছে 10, এটা প্যারালালে আছে। তো প্যারালালি তাহলে কারেন্টটা কত হবে? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এইটা। তাহলে 20 ডিভাইডেড বাই দুই, এইটা 30, 30টা উপরে যাবে, ইন্টু 20 ভাগ 200, তাহলে আসতেছে 3 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে মেইন কারেন্টটা, এই কারেন্টটা হবে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে কত? অর্থাৎ আই I1 আসতেছে কত? 3 মিলি অ্যাম্পিয়ার। এখন I2 কত আসবে? ওই যে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত? 20 কে, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে I2 1 মিলি অ্যাম্পিয়ার, আর I3 আসবে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। বাদ দিলে যেটা আসে সেটা অ্যান্সার। এটা অ্যান্সার। এটা আমরা মোবাইলে সিমুলেশন করে দেখাবো, ওটা স্ক্রিন রেকর্ড করা আছে। তাহলে এটা স্ক্রিন রেকর্ডটা দেখে নিই। এরপরে এরপরে আমরা একটা নতুন অঙ্ক দেখতেছি, জিটিসেল 2016 এর এই ভি নট বার করতে বলছে, ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে। এটা নোড ইকুয়েশন দিয়ে করা যায়, আবার এক লাইনেও করা যায়। এক লাইনে করলে দেখা যাচ্ছে যে 3 মিলি অ্যাম্পিয়ার এখানে এর মধ্যে দিয়ে যে এখানে ড্রপ হবে, তাহলে ভোল্টেজ আসবে 3 মিলি অ্যাম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত? 1K, তাহলে 3 ভোল্ট আসবে। কিন্তু আমি চাচ্ছি এটা হচ্ছে নোড ইকুয়েশন দিয়ে করতে, অর্থাৎ এটা V1 ধরি আর এটা V0 ধরি, ঠিক আছে? তাহলে নোড এক নম্বর নোডে, নোড 1, এখানে 3 বেরোচ্ছে, আর ঢুকতেছে হচ্ছে V1 মাইনাস, মাইনাসে প্লাস 3 V0 প্লাস, এটা প্লাস না মাইনাস হবে, মাইনাস V0 বাই কত? 2 প্লাস, আর এটা হচ্ছে V1 মাইনাস V0 বাই 4, অর্থাৎ V1 প্লাস 2 V0 ডিভাইডেড বাই 2 প্লাস V1 বাই মাইনাস V0 বাই 4। এটা ভালো করে লিখি, V1 বাই 2 প্লাস V0 প্লাস V1 বাই 4 মাইনাস V0 বাই 4। এটা আমরা ক্যালকুলেটার করব বলে ইকুয়েশনটা আলাদা করে রাখি। V1 হচ্ছে তাহলে হাফ প্লাস 1/4 প্লাস V0 হইলে 1 মাইনাস 1/4, 3 ইকুয়াল, এটা একটা ইকুয়েশন।
আর এই নোড 2 আরেকটা ইকুয়েশন পেলি। নোড 2 হচ্ছে কারেন্টগুলো ঢুকতেছে, অর্থাৎ ওই V1 প্লাস 2V0/2 প্লাস V1 মাইনাস V0/4 ইকুয়াল V0/1, 1কে যেহেতু এটা আবার সলভ করি। V1/2 প্লাস V0 প্লাস V1/4 মাইনাস V0/4 ইকুয়াল V0। এই V0 কাটা, তাহলে দাঁড়াচ্ছে, এখানে লিখি V1/2 প্লাস V1/4 মাইনাস V0/4 ইকুয়াল 0। এই দুটো ইকুয়েশন সলভ করব এই ক্যালকুলেটারে করে, V0 কত আসে দেখা যাক। আচ্ছা, এই পর্যায়ে আমরা ক্যালকুলেটারে দুইটা আননোন মোড সিলেক্ট করি যাতে দুটো আননোন বের করা যায়। আচ্ছা, প্রথম সহগটা হচ্ছে 0.25 আর 0.25, 0.75, আর এটাও 0.75, আর এটা 3, তাহলে 0.75, 0.75, 3। তারপরেরটা হচ্ছে এটাও, এই দুটা মিলে 0.75, এটা 0.25, এটা 0, 0.75 পয়েন্ট মাইনাস হবে সামনে, মাইনাস 0.25, 0। তাহলে V0 আসতেছে 1 ভোল্ট, আর V1 আসতেছে 1 ভোল্ট, আর V0 হচ্ছে 3 ভোল্ট। তাহলে ওই আমাদের সাথে মিলে গেছে, তাহলে V0 আসতেছে 3 মিলিভোল্ট, 3 ভোল্ট একবারই, 3 ভোল্ট। জানা রাখা ভালো, V1টা হচ্ছে 1 ভোল্ট আসছে। আচ্ছা, এইটা গেল, এটাও আমরা সিমুলেশন করে দেখাবো। এ পর্যায়ে আমরা এই অঙ্কটা করি, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ইকুইভ্যালেন্ট সার্কিট বার করার জন্য। এখানে দেখেন এটা বি পয়েন্ট, এটা তো বি পয়েন্ট দেওয়া আছে, তাহলে এইটাও বি পয়েন্ট হবে, এটাও বি পয়েন্ট হবে। এটা সুবিধার্থে সি দিই, এটা ডি দিই, এটা এই দিই। তাহলে আমরা এ, এটা আর ই কিউ বার করতে হবে এ বির প্রান্তে, তাহলে এ আর এখানে বি দিলাম। এ থেকে প্রথমে আমাদের আছে সি আছে, তাহলে সি দিই এখানে, তারপরে ডি, তারপরে ই দিই। এই কয়টা আছে, তো এ থেকে সি এর মধ্যে আছে 7, সি থেকে ডিতে আছে কত, 4, ডি থেকে ডি থেকে ইতে নাই, ডি থেকে বিতে আছে, অর্থাৎ এইটাতে আছে 12 আছে, আবার এখানেও 12 আছে, যে ডি থেকে বিতে, আর এটা 12, অর্থাৎ প্যারালালি আছে এরা। ই আর বি এর মধ্যে আছে 24, আবার আছে এই যে 12 আছে, 12 আছে, 12। এখন ডি আর ই এর মধ্যে সেরকম আচ্ছা, সি আর ই এর মধ্যে আছে 2, এই তো 2। তাহলে দেখেন এই দুটা মিলে কত হলো, 6, 6 হলো, এই দুটা মিলে হয় 8 হয়। আচ্ছা, 8 আর 2 10 হয়। সি অর্থাৎ সিবির মধ্যে 10, আমি একটা অন্য কালার নিই, হলুদ পেনটা নিই। সি আর এই যে বির মধ্যে হবে 10, আবার এদিকে যে 6 আর এদিকে 4, সিবির মধ্যে আসলে কত, 10। এখন তাহলে মোড আসতেছে কত, আর এ বি কত আসতেছে, 7, এদিকে আছে 7, এই যে 10 আর 10-এর কি প্যারালাল, 5, তাহলে 7 যোগ 5, 12, এটা অ্যান্সার। এটাও আমরা সিমুলেশন করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।